এখানে লুচি ভাজা চলছে বন্ধুরা। এখানে যে কিছু লুচি ভাজা হয়েছে, আর এই পাশে তালের বড়া হবে, তাই জন্য ব্যাটারটা তৈরি করে রেখে দিয়েছি। এখানে ওই যে তালের পাল্টা, তারপরে হচ্ছে ময়দা, সুজি, চিনি সব দিয়ে মাখা। বাইরের রোদটা দেখুন আজকে বেশ ভালোই উঠেছে, একদম আকাশ পরিষ্কার ঝলমলে। বাদ বাকিটা করে নি, আর কটাই আছে বাকি। এই যে আমার লুচি ভাজা কমপ্লিট, এটা হচ্ছে ঢেকে রাখলাম। আর এখানে এই যে পায়েস হয়ে গেছে। আর আপনাদের আমার গোপুসোনাকে দেখাই, এই যে আমার গোপুসোনা সকালবেলা ভোগ দিয়েছি। তো এরকম ভাবেই সাজিয়েছি গোপালকে, যেরকম ভাবে মনে হলো সেরকম ভাবেই সাজিয়েছি। এই আর এখানে মিস্টার ঘরাই আমাকে অনেক হেল্প করে দিচ্ছেন। এখন হচ্ছে ফুলকপি আর আলু কাটছেন, তরকারি হবে, ফুলকপি আলুর তরকারি হবে। তালের বড়াগুলো বেশ ভালোই হচ্ছে মনে হচ্ছে, বেশ ফুলছে গোল গোল টুবু টুবু হয়ে। আর এখানে ফ্রাইং প্যানে করছি, এটা কড়া থেকে তেলটা এই পাশে করে দিলাম। আবার ফ্রাইং প্যানটা ছড়ানো তো সুবিধা হবে। তালের বড়াটা করতে অনেকটা সময় লেগে যাবে, অনেকটা ব্যাটার হয়েছে। আর এই কড়াটাতে ওই ফুলকপি আলুর তরকারি করব। কি রোদ! এখন বাজে দুপুর 2:30। আমি হচ্ছে সমস্ত নিচে জোগাড়জাত্রী করে ভোগ টোগ রান্না হয়ে গেছে, ছাদে এলাম, রেডিও হয়ে নিয়েছি। ছাদে এলাম ফুল তুলতে। কটা সকালবেলা কিছু ফুল তুলেছিলাম, তো সব হচ্ছে নেতিয়ে গেছে। টাটকা গাছ থেকে তুলে নিয়ে যাই। এখানে নয়নতারা ফুটেছে, এগুলো তুলে নিই। সব তুলবো না, একটুখানি হলেই হবে। আরও কিছু আছে ওদিকে, ওই সাদা সাদা ফুলগুলো তুলবো। এখানে দেখুন একটা পদ্মের কুড়ি, অনেকগুলো পদ্ম দিয়েছি ঠাকুরকে, আজকে 3টে পদ্ম দিয়েছি মন ভরে। গাছ থেকে ফুল তুলেই ঠাকুরকে সাজিয়েছি। একটা অর্কিড তুলে দিয়েছি, পদ্ম, গোলাপ সব তুলে দিয়েছি। ভালো লাগে নিজের গাছের ফুলে, মানে ফুল দিয়ে পুজো করতে ভালো লাগে। কেনা ফুলের থেকে না, নিজের গাছের ফুলে পুজো করতে ভালো লাগে। গতকাল যখন বাজার করতে বেরিয়েছিলাম ঠাকুরের, তখন হচ্ছে মালা খুঁজছিলাম। মালা না মন মতো পেলাম না, তা ভাবলাম যে যদি শুকিয়ে যায় কালকে সেই দুপুরে পুজো করব, কালকে আর নিইনি। আজকে মিস্টার ঘরাইকে বললাম বাজার থেকে গিয়ে নিয়ে এসো তো। কোথাও রজনীগন্ধার মালা পাইনি, জানেন, রজনীগন্ধার মালা, জুঁই ফুলের মালা পাইনি। বলে কালকে নিয়ে নিলেই ভালো হতো গো। আর যে কালকে তো নিলাম না, যদি আজকে শুকিয়ে যায়। আর তার মধ্যে মালার দাম কি! একটা হচ্ছে জুঁই ফুলের মালার দাম ছোট, মানে তাও ঘন না, ফোকা না, 80 টাকা। রজনীগন্ধার মালা হ্যাঁ বলছে হচ্ছে 60 টাকা, আর সিঙ্গেলগুলো 20 টাকা। তো যাই হোক না কেন, বছরকার দিনে ভালো লাগে দিতে। তো ভেবেছিলাম যে ঠিক আছে কালকে নেব, আজকে নেব না। টাটকা ফুল দিয়ে একদম ইয়ে করবো, ঠাকুরকে দেবো। নাহলে যদি শুকিয়ে যায় আফসোসের শেষ থাকবে না। আজকে পেলোই না, জানেন, মানে সারা ব্যারাকপুরে মনে হয় নেই, খুঁজে খুঁজে পেলো না। এই ফুলগুলো কি ভালো লাগছে দেখুন, বুদ্ধ জুঁই। এইখান থেকে একটু ছিঁড়ে নিয়ে যাই, ঠাকুরের পাশে দেবো, ভালো লাগবে দেখতে। থোকায় থোকায় হয়েছে, এটা কাঁচি আনলে ভালো হতো গো। এক হাতে একটা ঝুড়িও আনিনি, যে অল্প কটা ফুল তুলে নিয়ে যাব। এই কি সুন্দর লাগছে, কাঁচি আনলে ভালো হতো। চলুন এই কটাই তুললাম। এই দেখুন বন্ধুরা, এখানে মোটামুটি সব গুছিয়ে নিয়েছি। এখানে খিচুড়ি ভোগ, তুলসী পাতা দিয়ে দিয়েছি। তুলসী পাতা অবশ্যই দিতে হবে। এখানে লুচি ভোগ, এখানে ওই যে আলু ফুলকপির তরকারি, 3 রকম ফল, সকালবেলাও দিয়েছিলাম ফল। এই যে তালের বড়া, এই হচ্ছে পায়েস। এখানে একটুখানি ওই আরতির জন্য ইয়ে রেখেছি, কি বলে, কর্পূর। আর এখানে ওই কাপ ধূপ একটা এই যে জ্বালিয়ে নিয়েছি। আর এই যে আমার গোপালের জন্য না আরও 2টো জামা কিনেছি, জানেন, দেখবেন। দেখে পছন্দ হচ্ছিল না, তো গতকাল আবার বেরিয়েছিলাম কিনতে, তো 3টে জামা কিনেছি। এই একটা সুতির জামা কিনেছি, এটা রাত্রিবেলা পরাবো আজকে, আজকে ওনার বার্থডে। তো একটা মানে বারে বারে জামা চেঞ্জ না করলে হয়। এইটা হচ্ছে ইচ্ছা আছে সন্ধ্যেবেলার দিকে পরাবো এইটা। আর এখন ওই একটা নীল রঙের পোশাক পরেছি। তো ফুলের জন্য তো পুরো নীল রঙের পোশাক দেখাই যাচ্ছে না, ঢাকা পড়ে গেছে।
তো ওই 3টে জামা কিনেছি আমার গপুর জন্য, আর ছোট গপুর জন্যও কিনেছি। ছোট গপুরটা পরিয়ে দিয়েছে ওনার, মানে ছোট গপুর জামার সাইজ এতটাই ছোট, 0 সাইজের থেকেও মানে ছোট লাগে, পাওয়া খুব মুশকিল। একটাই জামা পেয়েছি, সে ওটাই পরিয়ে দিয়েছি। চলুন আমি পুজো করে নিই। এই যে এইখানে হচ্ছে শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম, এই বইটা, ছোট্ট বইটা দেখুন, আমার এক স্টুডেন্টের মা গত বছর তার আগের বছর দিয়েছিল। মানে ওদের বাড়িতে খুব ধুমধাম করেও পুজো হয়, তো প্রসাদ দিয়েছিল, সঙ্গে এই বইটা দিয়েছিল। তো আমার খুব ভালো লেগেছে, দেখুন ছোট্ট। যে আমার পুজো কমপ্লিট, মন ভরে গপুর সঙ্গে অনেক গল্প হলো, অনেক গল্প করলাম, মনের কথা বললাম। এই কি মাম্মা, কষ্ট হচ্ছে ধুনোতে? হ্যাচ্ছ তুমি, খালি হ্যাচ্চু দিচ্ছ? আরে হ্যাচ্চু দিচ্ছে, সময় নেই এখানে খাটের উপর বসে পুজো দেখছে আর হেঁচেই যাচ্ছে। ধোয়া দিয়েছি, মানে ধুনো দিয়েছি, সেই গন্ধে হেঁচেই যাচ্ছে। চলুন বন্ধুরা, পুজো করলাম, মন থেকে যেরকমভাবে মনে হলো সেরকমভাবেই করলাম, বড্ড শান্তি হয়, এইটুকুই খালি বুঝি। সব জায়গায় একটুখানি ধুনো ঘুরিয়ে দেবো, ভাল লাগে, এই ধুনোর গন্ধটা না ভীষণ ভালো লাগে। শিরো সমানে হেঁচেই যাচ্ছে। সন্তাই তুমি খেয়েছো তো? এবার চলো এই ঘর একটুখানি বন্ধ করি, গপু খাবে তো? তুমি খালি হ্যাঁচু দিয়েই যাচ্ছ, পরে দিচ্ছি একটু, তালের বড়া একটু পরে দিচ্ছি, চোখ মুখ লাল করে ফেলেছে। চলো চলো চলো, ধুনোর গন্ধে একদম হেঁচেই যাচ্ছে। চলো চলো মা, ওঠো ওঠো, চলো একটু দরজা বন্ধ করে দিই। হ্যাঁ মাম্মা, ওকে ওই ঘর থেকে নাড়ানো যাচ্ছে না, শিরোকে পোশাকের গন্ধ থেকে আর নড়তে চাইছে না শিরো। একটু খিচুড়ি নাও। হ্যাঁ খিচুড়ি খাবে না? তাই নুনটা কম, নুনটা কম হয়েছে। এই যে আমিও প্রসাদ নিয়ে বসলাম, এই ঘরে এসে আমার সন্ধিটাও বসলো, ওর বাবাও খেলো। খিচুড়ি নিল না, ওই লুচি পায়েস তরকারি সবগুলোই খেলো। ওরা তো ভাত খেয়েছেন, সেদ্ধ ভাত। ছেলেও খেয়েছে, ছেলেও তো কিচ্ছু মুখে দিল না, ঘুমিয়েও পড়েছে। এখন বাজে 4টে, পাক্কা 4টে বাজে। এই দেখুন 4টে বাজে, ছেলে এখানে ঘুমিয়ে পড়েছে। এই যে আমি এখানে একটা ছোট্ট প্লেটে অল্প অল্প করে সব নিয়ে বসেছি। কত রকম প্রসাদ হয়েছে, ভালো লাগে এই প্রসাদটাই খেতে, না অমৃতের মতো লাগবে এখন। আর এই যে আমার সন্টিও বসেছে আমার সামনে। প্রসাদ খাবি তো মাম্মা? হ্যাঁ, টিটুকেও দিয়েছি, টিটু ফল প্রসাদ খাচ্ছে। কি মাম্মা, প্রসাদ খাবে? ও বাবা, ওঠো ওঠো ওঠো, রাগ করে না, না না বাবা, ওঠো 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 বাবা। তুমি প্রসাদ না খেলে আমার দুঃখ করবে, তুমি একটু খেয়ে বলবে আহা আহা মা খুব ভালো হয়েছে। ওঠ ওঠ, এই যে টেবিলে দিলাম, আয়। বুঝেছি ওর একটু রাগ হয়েছে। রাগটা কেন হয়েছে? ওকে আগে আগে ভাত খাইয়ে দেওয়া হয়েছে, সেদ্ধ ভাত। সকালবেলা একটুখানি ছাতু মুড়ি খেয়েছে, তারপরে যে এত বেলা হয়ে যাচ্ছে, তা আমি ওর বাবাকে বললাম একটুখানি সেদ্ধ ভাত বসিয়ে দাও। ও বলছে আমি খাবো না। তা বললাম অনেক দেরি হবে, দেখুন না 4টেই বাজে পুরো, তাহলে তো ওই জন্য রাগ হয়েছে, ও ঘুমিয়ে পড়েছে। যেই খাওয়া হয়েছে ঘুমিয়ে পড়েছে, ভান করছে, হাসছে মিটি মিটি। আবার প্রসাদ খাবে না, হতেই পারে না। ও কে বলবে আহা আহা মা ভালো হয়েছে মন্দ হয়েছে, ও বললে তবে আমার যেন শান্তি। কেমন টেস্ট বাবা বল? তালের বড়াটা ভালো হয়েছে? খেয়েছিস? খিচুড়িটা ভাল লাগছে? মাথায় এখনো রাগ উঠেছে? ঠান্ডা লেগেছে একটু, ঘরটা পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে, একটুখানি ওই ধুনোটা ঘুরিয়েছি তাই। দাঁড়াও, ছুটছো কেন? 8:30 বাজতে যায়, 8:30 বাজতে যায়, এখন রাত্রি 8:30।
বুঝতেই পারছেন অন্ধকার হয়ে এসছে। সন্ধ্যাবেলা গত ভিডিওতে আপনাদের বলছিলাম না যে একটা ওই নাটক আছে সুকান্ত সদনে, তো আমি আর মিস্টার ঘরাই দুজনে সেটাই দেখতে যাচ্ছি। ছেলে তো পড়তে চলে গেছে সন্ধ্যাবেলা, ওর 7টা থেকে পড়া ছিল, চলে গেছে। এর মধ্যে আর ফোনটা ধরে যে মানে ভিডিওটা করবো সে আর সুযোগ হয়নি। এই যে আমাদের সুকান্ত সদন, আর এত বড় ফ্ল্যাগটা, এই ফ্ল্যাগটা দেখলে এত ভালো লাগে, বিশাল বড়। এটা হচ্ছে ব্যারাকপুরের কেন্দ্রবিন্দু বলা যায়। পাশে যে লাইট জ্বলছে দাদা বৌদি রেস্টুরেন্টটা, আর এইদিকে এইটা হচ্ছে হোটেলটা। চলুন যাওয়া যাক। শুরু হয়ে গেছে। গতকাল 15 আগস্টে অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, আমাদের এখানে হয়নি, আজকে পুষিয়ে দিল। বাবা জল জমে গেছে, হল থেকে বেরিয়ে এত বৃষ্টি বুঝতে পারিনি, পুরো জল জমে গেছে। এখন বাড়ি ছেটাতে ছেটাতে যাচ্ছে গাড়িটা, এই বাইকের পাশ দিয়ে গাড়ির পাশ দিয়ে যেতেই ভয় লাগে, পুরো ভিড়ে যাবো। এই ভেতর দিয়ে চলো, এই পুরো গাড়ি ছিটকাবে। হ্যাঁ খোলা থাকবে। এখন বাড়ি 9:48। দারুণ লেগেছে, দারুণ, ভীষণ ভালো। ভাসান কাল ওদের ওই যে শিরো হ্যাঁ সেদ্ধ ভাত, আলু সেদ্ধ ভাত। এখন কিছু একটা করবো দেখি, ভোগ ঠোক রয়েছে তো ওইটাই একবেলা নিরামিষকে বলছে এখন ডিম খাবে। চলুন বন্ধুরা, এই যে ছেলেকে নিয়ে চলে এলাম। ও কিছুটা রাস্তা টোটোতে এসছে। কেন পোটো? ও ছেলে হচ্ছে ওবেলা ডিমের ঝোল ভাত খেয়েছে। গতকাল হচ্ছে ডিম ছিল, সেই একটা ডিম ও খেয়েছে। ওবেলা তো কোনো রকম ভাবে খেয়েছি, এবেলা কোনো রকম ভাবে। আরে ভোগ খেয়েছিস তো, ভোগ রকম করেছিস। আজকে এখন ভোগ খাবো। আচ্ছা আমাকে ব্লগটা শেষ করতে দে, আমাকে খাবারটা বলো না। পাগল করে বন্ধুরা, টাটা, পরে আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়।